হবেন যে আজকে আপনার বাড়িতে ডাকাতি হবে ঠিক দুপুর 2টায়। আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি দেখবেন, বুঝবেন, কিন্তু প্রিয় আপনি কিছুই করতে পারবেন না। বড় ভাই, এটা কেমন কথা? আপনার বাড়িতে আজকে দুপুর 2টায় ডাকাতি হবে আর আপনি হা 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 করে হাসতেছেন। এখানে কি হা 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 লিখা আছে না? আসুক, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা লোকজন এখানে আসি, আরও লোকজন আসতেছে। এখন কয়টা বাজে? আয় হায়, 2টা তো প্রায় বাজে গেছে। আপনারা কারা? ডাকাত সিভিল মানে কি? সিভিলের ডাকাত মানে ডাকাত ছদ্মবেশে প্রশাসনের লোক। ও আচ্ছা আচ্ছা, তাহলে যে আমার বাড়িতে যে ডাকাতি হইব চিঠি দিছে, এটা কি আপনারা খবর পাইছেন? আমরাই তো লিখছি, জানার কি আছে? হ্যাঁ, আমরা জানি না এরকম কোনো ঘটনা এই গ্রামে ঘটতে পারে না। আমরা সব জানি, আমরা জানি না শুনে আসছি। দেখছস, প্রশাসনের লোক ঠিকই এটা জেনে গেছে। আচ্ছা, অসুবিধা নেই। আপনারা এরকম গ্রেফ করে আছেন কে? আমি তো ওরা দেখে মনে করছি আপনারা এই ডাকাত। মনে করার কি আছে? আমরাই তো ডাকাই। আমরা এই ডাকাত মানে আমরা এই ডাকাত, এটা যাতে মানুষ বিশ্বাস করে, এই জন্য আমরা ডাকাতের পোশাক পরে আসছি। এখন আমরা যদি পুলিশের ড্রেসে আসতাম, তোর বাপেরা থাকতো না না, থাকতো না। ডাকাতটা থাকতো না। যারা 2টা আমাদের ডাকাতি করতে আসবে, তারা নিশ্চয়ই আশেপাশে গাপটি মেরে আছে। তারা দূর থেকে দেখে বলবে যে ওরে বাপরে বাপ, এরা আবার কোন ডাকাত যে আমাদের মুখের খাবার কেড়ে নিতে চায়। তখনই একবার আমরা খাপ করে ধরবো তারে। আরে সিভিলে ডাকাই শুনে না, 10 কে সব বাইন্দা পথ আনবো কেন আবার? আরে না বানলে কি বিশ্বাস করবো? দূরের থেকে যখন দেখবো যে আমরা সব করে বাঁচছি, তখনই তো বুঝবো আমরা আসল ডাকাই, তখনই তো আসবো। ও তাহলে বান্ধেন। এই ঘরের মূল্যবান জিনিসপত্র সব আলাদা করে আছে তো? স্যার, ওগুলো সব একসাথে এক জায়গায় একটা বস্তার মধ্যে রাখা আছে। রাখছস কই? তুই রান্না করে স্যার, এটা আবার কাউকে বললেন না। এই যা, বস্তা বলে রাখছি রান্না করে লয়ে। মালামাল নিবেন কে লেগা? বুঝোস তা কি লেগে আমরা ডাকাই আর চিঠি আমরা লিখছি, আসলে হাড়া আমার লেখা। ও আল্লাহ গো, ডাকাত পড়ছে। ও আপা, ও চাচি, বাঁচান বাঁচো চাচি। ও আপা, ও চাচি, বাঁচান, ডাকাত পড়ছে। চাচি, ছবিতে দেখা বাঁচান। এতক্ষণ লাগাইতে এদের গলি কেন? আমি হইছি ডাহাতের সর্দার, আর এই যে দেখতেছস, এর হইছে ডাহাতের বাচ্চা। সব ওই তোরা আমি কি শিক্ষা দিছি? 5 মিনিটের কাজ তো এতক্ষণ লাগাই করতেছস। মা হয়ে গেছে তো, সামনে বাইরেতেছে। এ হানিফ বেরো। ওই হানিফ, চাচি লয়ে আসি। আঙ্গুরি কোন? কি করছ? আপনাকে সিস্টেম টাকা ধরে দিব। আরে ঘড়ি লাগবে না, অনেক শোনা হবে না ভাই। দিদি আমার একবার নিশ্চয় করে দিচ্ছে, সব কিছু লয়েছে আমার। এই চুপ। দরকার কার? আমাকে না চেয়ারম্যানের? আমরা কি লিখে আগাবো? হ্যাঁ, লো জায়গা ভালো লাগতেছে না কিন্তু আমার। আরে চেয়ারম্যান আসতেছে তো, ওই যে আইসা বসে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এটা একটা কাজ করলি নাকি? হ্যাঁ, এই যে পাশের গ্রামে গিয়া ডাকাতি করে নিয়ে আইসস, এখন সব আইসে আমার কাছে বিচার দিয়া। আমি কি বিচার করবো এখন? হ্যাঁ, এই গ্রামের মান সম্মান কিছু রাখছস? আমরা তো ভালো কাজ করছি। কি বলো হইছে? পাশের গ্রাম থেকে মালপত্র আপনার গ্রামে নিয়ে আসছি, আপনাকে উপকার করছি, আমার পুরস্কার দেওয়া উচিত। কেমনে? কেমনি মানে কি? অর্থনীতি বাড়াই দিচ্ছে আপনার গ্রামে। চেয়ারম্যান সাহেব, এই আজকালকার যুগে এরকম দিনের দুপুরে ডাকাতি হয়, তো চিঠি দিয়ে গেছে। আপনি এটার একটা সঠিক বিচার করেন। এই চুপ করেন।
আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, আপনি তো কথা কন কেন? চুপ। তোরা দেখতাছি এগুলা কি ভালো কাজ করলি? হ্যাঁ, আমারও তো সন্তান সন্ততি আছে। এত কইরা কই যে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এগুলি ছাইটা দে, অন্য কিছু কর, ভালো কিছু কর, যাতে কইরা আমার গ্রামের মুখ উজ্জ্বল হয়, সম্মানটা বাড়ে। কিন্তু বেজ্জতি করে দিছিস তোরা। চেয়ারম্যান কাকা এত কথা ভালো লাগতেছে না। বিচারের রায় দেওয়া তোকে বিচার রায় দিয়া দেয়। যদি বিচার রায় দেওয়া হয় যে বিচার শেষে জুতার মালা আমি গলায় পড়বো, তাইলে কাকা ওইটা অন্য হিসাব। আর যদি এইটা হয় যে না বিচার আমার পক্ষে আছে, যে কিছু হয় নাই, তাহলে চলো আমরা আড্ডা উড্ডা দিই। এই চা খাবেন? চা খাবেন আপনারা? রায়টা গেছে। তোর ভাই এত কথা কয় কেন? হ্যাঁ, এই এত কথা কস কেন? এ বুঝে না দেখি তার বেশি কথা কয়। যে বুঝদা সর্ব কথা শেষ করতে চান। দেশের তরুণ সমাজ এইভাবেই নষ্ট হয়ে যেতেছে। আমি তোদেরকে কত বইটা বুঝাইছি, কত কইরা বুঝাইছি। একজন চেয়ারম্যান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব নিয়ে তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। কি করলি রে? করলি নাকি এটা? বেশি কথা না। আচ্ছা পরে ক এবার কি শুনলাম? ঠিকই শুনছো, চেয়ারম্যান বিচার কথা ছিল, বিচারটা শেষও করতে পারেন না। তোমার ছোটবেলায় গায়ে মেরে দিচ্ছে। সে তো চেয়ারম্যান মানুষ, বিচারটা শেষ করুক। বিচারের রায় তো আমাদের পক্ষেও আসতে পারত। তোমার ছোটবেলার মাথা সবসময় গরম। কি একটা ঘটনা ঘটে আসলো? আমি তো ঘটনার জন্য কোনো কষ্ট পাই নাই, আমি কষ্ট পাইছি ঘটনার ফলাফলের জন্য। ভাই চেয়ারম্যানে মারছস, চেয়ারম্যান এবার হাইতে আসে কেমনে? শোন, তোর দাদা একটা ছোট্ট ব্লেড দিয়া 15 জনে কুচি কুচি করে মারছে, একটা টুকরাকে কোনো খুঁজে পাই নাই। আর তুই একটা বড় ছুরি দিয়া চেয়ারম্যানে মারছস, হ্যাঁ? আর সেই চেয়ারম্যান হাইতে আবার বেরোতে আসছে। তুই তো ডাকাত পরিবারের কলঙ্ক করে, হ্যাঁ? সারা জীবনে তো এরকম ঘটনা ঘটে নাই। তোরে কি আমি 10-15 দিন পিটে ধরছিলাম? মিথ্যা দেখেও না, তুমি না কইতে আমি নামাজ হয়েছি। আবার কথা কস, শরম নাই, লজ্জা নাই? বলিছে রাহুল যাই চেয়ারম্যান মেরে দিই। আম্মা, আপনার কোথায় চেয়ারম্যানের মারতে পারতো না? আপনার মনে নাই গত বর্ষায় ওই লঞ্চ ডাকাতি করার সময় ওই 16 ঘন্টা ধরে লঞ্চের মালিক রে পায়ের মধ্যে ইচ্ছা মতো পিড়াইলো, পিড়ায় পাটা পর্যন্ত ভাঙতে পারলো না, পাটা খুলে একটুখানি ফুলে গেছে। ওরে দিয়ে কিছু হইতো না আম্মা, আপনি আমার অনুমতি দেন, আমি যাই কেসটা খলস করে দিয়া। এই আমার সাথে পাখনা তো কবি না। কি বাংলা কথা কি করতে পারছ না? কিছু একদম করতে পারছ নাই তুই। আম্মা চেয়ারম্যানের কলার হালাই দেশ। থাম! চেয়ারম্যান এখন অঙ্গবাড়ির মেহমান। আমি আপনাকে ওখানে দুইটা কথা কইতেছি। এই কি কথা কইব? ইলেকশনে জেতার পর থেকে তো খালি কথাই করছে, কোনো কামই তো করে নাই। দেখছেন, আপনার খোলা আমার কথাই কইতে দেন। আমি যে এই এলাকার চেয়ারম্যান, আমার কোনো মূল্যায়নই নাই ওর কাছে। চেয়ারম্যান সাহেব আপনি বলেন, এই তোরা চুপ থাক। জি, আমি বলতেছিলাম যে আমি কিন্তু চাইলে মামলা করতে পারি। তা করেন না, মামলা করেন। চুপ! ওই দেখছেন, আবার আবার মাঝখান দিয়ে আপনি কথা আগান না কেন? আপনি তো কথা আগাই না। হ্যাঁ কথা কি কইব? হ্যাঁ ইলেকশনে পাস করার পর খালি কথাই কয়ে গেছে, কাম করছে। কাম করতে দিছিস তোরা? তবু পিছিয়ে তো আমার সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হবে। জগা, মামলা আমি করতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমি মামলাটা করতেছি না। কেন করতেছি না জানেন? আমি চাই না অগো একটা লম্বা সময়ের জন্য শাস্তি হোক। আবার আমি এইটাও চাই না যে অন্যায় কইরা পার পেয়ে যাক। এই জন্য আমি কইতেছি, ওরা যদি আত্মসমর্পণ করে তাইলে অগো শাস্তিটা কম হোক। আর যদি ওরা আত্মসমর্পণ না করে, গ্রামবাসী কিন্তু বাইরেই খাড়াই রয়েছে, তারা কিন্তু আমার পক্ষ হয়ে মামলা করে দিবে। তখন কিন্তু আমার আর দোষারোপ করতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনার হোক, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো ডাকাত হওয়ার পরে এই পর্যন্ত জেল খাটে নাই। আমার মনে হইতেছে জেল খাটার পরে তারা পরিপূর্ণ ডাকাত হিসেবে আত্মপ্রকাশ করবে।
আর আমার মনে হইতেছে এই জেল খাটার না কারণে আমার ছেলেরা ছোটখাটো ভুলভাল করে ফেলে। আমার ধারণা জেল খাইতে আসার পর তাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। চেয়ারম্যান সাহেব, আমি সোহরাব রুস্তমের মা হিসাবে আপনাদের কথা দিতেছি, আমার 2 ছেলে আত্মসমর্পণ করবে। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনার 2 ছেলে জেল থেকে ছাড়া পেয়েছে। তারপরে আমি তাদেরকে দেখে বুঝতে পারছি যে তারা আসলে সংশোধন হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে পার্সোনালি আপনার সাথে এসে কথা বলি, যে দেখেন আপনারা যে পেশায় আছেন এই পেশায় আসলে থাকা ঠিক হচ্ছে না, কারণ এটার জন্য মানুষের সমাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা আপনাদের পিছনে দৌড়াচ্ছি, আপনারা আমাদের দেখে পালাচ্ছেন, আর কতদিন এটা চলে বলেন? তো আমি বলি কি আপনারা এই পেশাটা ছেড়ে দেন। দুরুজা, এটা কি কর? আমরা এই ফ্যাশন আবার ছাড়তাম কিবা? আমরা তো এই ফ্যাশন দর্শিই না, আমরা তো এই ফ্যাশন ভিতরেই জন্ম। ছোট্টু মুটুতে তো আমরা এই তুই দেখাই যাচ্ছি। আমরা দাদা বড়দাদা 14 গোষ্ঠী এর মধ্যেই আছি, বুঝছো না? আমরা রক্তের মধ্যেই তা। তুমি সারাদিনে ভাত খাও না, আমরা এটা ভাত খাওয়া, বুঝছো? এটা না হলে তো আমরা বাঁচতাম পারি না। এই যে দেখো দেখো, এই যে কত বন্ধু, সবটা সাজানি না? হ্যাঁ, আসলে কিচ্ছু না। ফাঁক। তুমি কি হাসো ফুলি? জি মানে? হিরুম বাপ কাছে আর পুলিশ তো আমি আমার বাপের জন্ম দেখছি না। কালি তো সে হারা ফুরুত না। তোমার মুহের কথাও তো হুদা মধুল্লাহ, মনে হইতেছে অঙ্কই মৌমাছি উড়াইব। শুনো, তোমার এই সুন্দর কথা পেলাম আমি বেশি ভালো হইয়া বুঝতেছি না। এই কথা বুঝার লেগে পেলাম ভিতরে মানুষ আছে। হ্যাঁ, সে হইলা আমার কন্যা সুরাইয়া। এইরকম মানুষ দেখার লাগে এই মধুর কথা শুনে লাগা 40 বছর ধরে অপেক্ষা করতেছে। তুমি খালি কারণ ডাকতেছি, আম্মু আম্মু মা, সুরাইয়া। খুব সুন্দর। মানে আন্টিকেও যা বলছিলাম আর কি, যে দেখেন আপনি একজন মেয়ে মানুষ, আপনার কিন্তু একটা ভবিষ্যৎ আছে, তাই না? আজকা আপনার হ তো যেটা বলছিলাম যে ভবিষ্যতে আপনার বিয়ে হবে। হ, সেটা তো হইবই। হ্যাঁ, আমার কথাটা শুনেন। তো বিয়ের পরে আপনার বাচ্চা কাচ্চা হবে। আরে ধ্যাৎ, এক মিনিট। আচ্ছা বলেন। তো বাচ্চা কাচ্চা হওয়ার পরে মানুষজন যখন আপনার বাচ্চা কাচ্চাকে বলবে যে তাদের মা একজন ডাকাত, কেমন বাজে শোনাবে না? তো আমি বলছিলাম কি, এই মানে পেশাটা বাদ দিয়ে আপনাদের দ্বিগুণ ভালো কিছু কাজ করা উচিত। এটা কিন্তু খুব ভালো কথা বলছেন, কোনো সময় মাথায় আসে নাই। আসলে দ্বিগুণ ভালো না কাজ করলে কেমন হইব বলেন? ইস, আপনি যে কি সুন্দর করে বুঝান। আগে একটা পুলিশ বেটা আইতো, বইটা ওই বেটা বুঝাইতে আইলে আমি সামনে যাইতাম না। ছি! কিন্তু আপনি বুঝাইতে আসলে আমি বারবার নিজে থেকে সুইটে চলে আসবো। জি মানে? মানে কিছু না, শুনেন, আমার বাচ্চা কাচ্চার বাবা যে হইব, যার সাথে আমার বিয়ে হইব, গ্রামবাসী সবাই তো জানবো যে আমার বাচ্চা কাচ্চার বাবা একজন পুলিশ। এক্সকিউজ মি, মানে আপনার কি পুলিশ কারোর সাথে বিয়ে কথাবার্তা চলতেছে? কত তো চলতেছে। শুনেন, এই মাসের 27 তারিখ বাদ জুম্মা আমাদের বিয়ে। জি? আরে কি জি জি করতেছেন? আমাদের বিয়ে, বুঝেন না কিছু? আমি বুঝলাম না, আপনি কি বলতেছেন এগুলো? আরে আপনি বুঝেন, আর আপনি না বুঝলেও কোনো সমস্যা নেই। আমার মা আছে, আমার বাইরে আছে, আপনি সুন্দর করে বুঝাই দিবেন। বোকাটা কিছু বুঝে না। পাগল নাকি? আইসোস তারা তাইলে তবে দেখা যে কি ভালো লাগতেছে। জেল থেকে আইসা আমি ভাবছিলাম যে তবে একটা পরিবর্তন হইব। এই যে দুইজনের চেহারা কত সুন্দর হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা কিছু একটা কইরা কেটে খাইতে পারি। দোয়া তো অবশ্যই করি। আরে আমি তো করে কইতেছি, চেয়ারম্যান হিসাবে তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না। এখন থেকে সব ভুলে গিয়া ব্যবসা শুরু কর, ব্যবসা করে খাবে। ঠিক আছে,
আমরা তাহলে এখন থেকে ব্যবসা করুন, আপনি সবাই বলে দিন যাতে সবাই আমাকে সহযোগিতা করে। এটা তুই কি কইলি? এটা আবার কইতে হইব? আমি দরকার পড়লে গ্রামে ঘরে ঘরে গিয়ে কমু, তখন যেন সহযোগিতা করে। বাইরে কি কইলা? আমরা কি ব্যবসা বুঝি? আমরা যেটা বুঝি ওটাই করি। আচ্ছা, একদম চুপ। আমি তোর বড় ভাই না, আমি যেটা বুঝি তুই সেটা বুঝস? ব্যবসা আছে, করার মতো ব্যবসা আছে। তাইলে আছে। অবশ্যই ব্যবসা আছে। তুই কি বুঝোস? ও ঠিকই বুঝছে। নতুন বিয়ের জন্য শুভ কামনা, নতুন বিয়ের জন্য শুভ কামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জেল থেকে বাইরে হয়ে খবর পাইলাম বিয়ে শাদী করছস, সুখে শান্তিতে আসছস, বাহ খুব ভালো লাগলো। হ্যাঁ, আমিও শুনছি তোরা জেল থেকে বাইর হইয়া ভালো হয়ে গেছস। আমিও খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। অনেক বড় বংশ বলে বিয়ে করছস। হ্যাঁ, জানোসই তো আমাকে অবস্থা তেমন ভালো না, এই জন্য বিয়ে করছি বিরাট বড় বংশে। চাচাতো, ফুপাতো, মামাতো, খালাতো, যত আত্মীয় স্বজন সবাই বড় লোক। বাহ মাশাআল্লাহ, দেখ তুই বড় লোক দিবি কে? আমার বউ আমার শ্বশুরের একমাত্র ভাইয়া, শ্বশুর মরলে সব সম্পত্তি আমার। আরে বাবা রে বাবা, জায়গা মতো কোপটা দিচ্ছি। হ্যাঁ, আমরা খবর পাইছি তুই বড় বংশে বিয়ে করছস, এই জন্য তোর শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবার জন্য শাড়ি লুঙ্গি নিয়ে আসছি। এখানে 500 শাড়ি আছে, 200 লুঙ্গি আছে, গিফট তোর লিগে নিয়ে যা। এই উঠা সব। কস কি? এই যে এত বছর যাবত এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি, কেউ একটা সুতা পর্যন্ত দেয় না। কথায় আছে না, টাকায় টাকা আনে। আজকে বুঝছি শ্বশুর বাড়ি বড়, এই জন্য গিফটও পাইছি বড় বড়। টাকায় আমগো আনে। হ্যাঁ, তো দে, যা 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 যা, ভেতরে রাখ, ভেতরে রাখ। আরে সব ঘরে সুন্দর করে নাই খায়, আর রেডিও নিয়ে যা। দে 4.5 লাখ টাকা দে। 4.5 লাখ? 500 শাড়ি আর 200 লুঙ্গির দাম আছে না, 4.5 লাখ টাকা দে। কি কো না কো তুমি? ব্যবসা কি লসে দিমু আমরা? লসে ব্যবসা করু? আরে গরিব মানুষ, তুমি বিয়ে করতে খরচ আছে না, দে 4.5 লাখ টাকা দে। কে করি? আর যৌতুক লইছে 7 লাখ। ওর পোস্ট দিল শ্বশুরের টাকা দিয়া মোটরসাইকেল অর্ডার দিছে 4 লাখ টাকা দামে। তারপর ওর শাশুড়ি গলা চিন্তা দিচ্ছে মাজুরের টিকা 1.5 কোটি। আর ঘরে আছে 1.75 লাখ। কে করি? গরিব আমরা, ওয়াশেন বড় লোক। তুমি কি ব্যবসা করতে আসছো না দান খরচ করতে আসছো? এটা ঠিক আছে, 5 লাখ টাকা দে। কি 5 লাখ? 6 লাখ টাকা লিখে এক বছর কম পড়া। এই এর লিগে না পার্টনারশিপে ব্যবসা করতে নেই। তুমি লোকের ব্যবসা করতা, ওইটা ভালো ছিল। স্পিড রাখো। 10 টাকা। আচ্ছা টাকা দে। টাকা কইতে দিব? দিতি না? দে। 6 লাখ দিবি? আর ঘুরি না মানে ঘুরি করে। আরে সবাই দিচ্ছে, তাদের টাকা দে, নাহলে কলা কাটুন টাকা কিন্তু তুই করে রাখবি। টাকা ক্যাশ যা আছে সব বাইর কর, ঘর চেঞ্জ দে, ঘড়ি দে, মোবাইল সব দে। টাকা দে। এই ঘর দে। এই 20,000 টাকা রেখে বাকি সব লয়ে দে। কর। আই দিছে দিছে সব দিছে না। দিছে সব দিছে না। ভাই কত পয়সা দে? ভাই আমার যৌতুকের টাকা ভাই নি। নে নে নে। বাবাসি লইছি। যা বেশি দে। আচ্ছা ওর বিয়ে করছে, তোর বিয়ে দায়িত্ব নেই নাই, আমরা একটু ব্যস্ত ছিলাম জেলখানায়। ল ওর বিয়ের উপর বোমার লেখাইছে যা। গলা ডাকিয়ে এখানে ঘুরে বড় হয়ে যায়। বাবা আসি আমরা আজকে চা খেলাম না। এই শাড়ি নেন, লুঙ্গি নেন, শাড়ি শাড়ি। মা খালা গো শাড়ি, বাপ খালু গো লুঙ্গি, শাড়ি লুঙ্গি। মা খালা গো শাড়ি, বাপ খালুরা লুঙ্গি নিয়ে নেন, শাড়ি। মা খালা গো শাড়ি, বাপ খালু গো লুঙ্গি। মা খালা গো শাড়ি। এই ভাই কেউ আছেন দি? আছেন মা খালা গো আছে। এ বাপ খালা লই যাইছে। আছেন ভাই। ভাই আপনার জন্য 100টা শাড়ি আর 50টা লুঙ্গি বাজার রাখছি, নিয়ে নেন। এই উঠা দে। কই কি লই? এই 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 তোমরা ব্যবসার নামে ডাকাতি শুরু করেছো ভাই। কি রে, কি করলি তুই এটা? আমরা ব্যবসাটা ভালো কাজ করতেছি, তুই এটা খারাপ কথা বলি কেন? ডাকাতি করি কেন? দেখ আমরা ব্যবসা করুম, গ্রামের সবাই আমাকে সহযোগিতা করবি, এটা চেয়ারম্যানের অর্ডার। তোর নামে 100 শাড়ি আর 50টা লুঙ্গি, তুই টাকা দিবি 2 লাখ। কত? 3 লাখ। মাত্র না 2 লাখের কথা বলে ভাই। 2 লাখ দিবি।
ভাই এই 100 শাড়ি আর 50টা লুঙ্গির দাম 2 লাখ টাকা কেমনে হয় ভাই? ক্যাশ দিবি হ্যাঁ বাস হ্যাঁ আচ্ছা পারি না অর্ধেক ক্যাশ ভাই আপ সবজি, তাজা সবজি, শাক লন, ফুলকপি লন, টমেটো লন। আপ সবজি, তাজা সবজি, নিজেও খেতের সবজি। ভেজিটেবল অন দ্য রোড, গুড জব ব্রো, নাইস ভেজিটেবল ব্রো। এই তুই মিজান না? ইয়েস আই এম মিজান। 4 বছর বিদেশ আসছিলাম, 2 হাত 2 টাকা কামাইছি, পড়ালেখা উঠছি আর বসছি, চলাফেরা করছি। কিন্তু তোর অবস্থা কি দেখ, আমি কই আসছিলাম কই গেছি গা, তোরা কই আসছিলি? আসিলি তোরা 6টা টাকায়, তোরা গেছে এখন সবজি ব্যবসায়ী, গরিব পর তোরা। ভাই সবজি ব্যবসা আছে, কি করবো এখন? আমরা একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি। কিছু লাগবো আপনার সবজি টবজি নিলে নেন, নাহলে যান, এসব কথা শোনেন না। না না, তবু কিছু নিলে যদি উপকার হয় তাহলে নিবো। ই কর, ই নাও দেখো তো, এই যে ই আলু পটল মটল বেচা, আচ্ছা একটা ই কর, আমার একটা কুচি দিকে লাউ দে। লাভ নেন না, ভালো একদম খুশি, এটা নেন। দে। ভাই হাতেরটা কি স্বর্ণের? হ্যাঁ স্বর্ণের দেড় করি লাউ কুচি পরে তো গাছে। হ্যাঁ আমার গাছেরই কিনছি। ও আচ্ছা, দেখ ভালো হয়েছে। কত রে? ভাই দেন, আপনার সাথে কি দাম নিয়ে আর কেবো? তোরা দাঁড়ায় ব্যস্ত আছস, পরিশ্রম করতে আছস, আমি না দিয়ে তোরা চলতে পারবি। আরো কিছু নিলে তোকে যদি উপকার আমার ক, কোনটা এটা ক, দাম কত ক দিতে পারবো? বুঝতে পাইছেন তো? পছন্দ হয়েছে তো? পাইছি তো, বলে দিচ্ছে। এটা আপনার তো? আমার ঠিক আছে বুঝা পাইছি, এখন ক কত দিব? ঠিক আছে। ক কত দিব? ক। দেন 2 লাখ টাকা দেন। কত বলি? 2 লাখ টাকা। ওই বেটা, আমি জমির দাম জিজ্ঞেসি, আমি লাউর দাম জিজ্ঞেসি তোকে। লাউর দামে 2 লাখ টাকা। একদম ফিক্সড প্রাইস। ফাইজেম করো, তুই এত কথা কিন দিকে, হ্যাঁ? মাল বুঝে পাইছেন না? ফাইজেমি ছাড়া মানুষ হয়। আমি কিন্তু পোলাপান খবর আছে, পিড়া পাই। হ্যাঁ? ওই 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 এম করে কেন? কি রে হ্যাঁ? এই কি কর? ওই এই কি কর? কি কর? এরকম করে কেন? এরকমই করতো আগে খালি পাড়াই তো বুঝছ নাই তুই? ওইটা আবার মনে পড়ছে। 2 লাখ টাকা ফালা লাউ নিছিস তুই? লাউ নিছিস, লাউর দাম 2 লাখ। 2 লাখ দে। 2 লাখ ফালা। দে। দেড় সবজি, তাজা সবজি, তাজা সবজি, লাউ নিয়ে যান সস্তায় সস্তায়। বাবারে, তগো কাছে আমি মাপ চাই। আমি বিরাট ভুল করে ফেলাইছি আমার জীবনে। তুই যখন গাই গেছিলি, মইরা গেলেই ভালো ছিল। বাইচাই সেই একটা বিপদ হয়ে গেছে। তগরে কইছি একটা খরচ, আর একটা কইছি তোরা একটা ব্যবসা কর। তোরা বেশি পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছস। কি করছস? কাপড়, শাড়ি, লুঙ্গি মাইছেরে দিয়া দিয়া তার কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকা করে নিছস। কারো কারো জমি নিয়ে নিছস। এগুলো তুই চিন্তাই, ডাকাতি। আসলে চেয়ারম্যান সাহেব, পুঁজিটা বেশি খাটাই ফেলাইছিলাম তো, এই জন্য ভয় পাইছি। ভাবছি যে ব্যবসার টাকা যা আছে সব 1 2 জনের কাছ থেকে উঠাই ফেলাই, এই জন্য ওরকম করছি। এইভাবে ব্যবসা হয় নাকি? আপাতত তবু কিছুই করতে হইব না। তোরে ঘরে বসে থাক, পরে দেখা যাবে। স্যার, আপনার সামনে তো সব কইলাম। আমি জিম্মা নিতেছি, আর কোনো আকাশ কুকাশ করবে না ওরা। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আর ওদের পরিবারের কাউকে আমি বিশ্বাস করি না। দরকার পড়লে কালকে থেকে সারা দিন সব সময় আমি ওদের সাথে থাকবো, যাতে ওরা কোনো অঘটন না ঘটে। আপনি তো কইলেন থাকবেন ওর সাথে, একটু সাবধানে থাকেন। স্যার সরবেন? চাটা হালাম স্যার। স্যার দিবেন স্যার? দেই
খুব জঘন্য চা হয়েছে। লেস পিতা লেস পিতা কি অবস্থা আপনাকে এত কইরা কইলাম যে ঘরের ভিতরে ঢুইকেন না বাইরে বল এত কইরা কইলাম তারপর ঘরের ভিতরে ঢুকে গেলাম আরে রূপা ভাবি বহো ঘরের ভিতরে বল কারণ আছে বাইরে বেরিয়ে যেমনি উৎপাইতা রইছে কোনো কিছু বাগে পাইতা তুমি আজকে সব ভালো ভালো মাল নিয়ে আসি ইউনিক ইউনিক জিনিস নিয়ে আসি তুমি খালি দেখো শুনো আমি কইছিলাম মর্জিনার আগে দেখাই ও মায়া গো হ্যাঁ তো যাই তুই না কয় না রূপা বাবির জামাই তাহে বাইরে দেশে তাহে না জিনিসপত্র কিনা দিতারে না আগে রূপা বাবির কাছে যাই কত করে আইছে তোমার কাছে আর তুমি না রাগ তুমি আমার কত পছন্দের না ও আচ্ছা আপনাকে তো ইতিহাস ভালো না আগে তো ছিলেন ডাকাত এখন আবার নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছেন আর আমার বাড়িতে তো কেউ নেই এর লেগে কইছিলাম বাইরে হতে আমার ডর করে রূপা ভাবি তোমার কথার যুক্তি আছে তোমার জায়গায় আমি হইলে ওই ডাকাতের পরিবারে ঢুকতেই দিতাম না তয় ভালো মানুষ যখন খারাপ হয় একটু বেশি খারাপ হয়ে যায় আর খারাপ মানুষ যখন ভালো হয় তখন আবার বেশি ভালো হয়ে যায় এটাই এখন আমরা একটু চাইতেছি ভালো হইতে একটু দেও ভালো হইতে জিনিসটি আনছি একটু দেখো তো নতুন নতুন এই রেশমি চুড়ি টুড়ি এড়ি আনছি কত সুন্দর সুন্দর বিভিন্ন রঙের চুড়ি আছে এই এমিটিশন এই সিটি গোল্ড খুলো তো তোমার এই রেশমি চুড়ি পরাই সিটি গোল্ড কেরা কইছে যে সিটি গোল্ড এই চুড়িগুলো আমার জামাই দুবাই দিয়ে পাঠাইছে 22 ক্যারেটের গোল্ড ও এই দিনে এই পাঠাইছে দুবাইতে হ্যাঁ হ্যাঁ লালসে লালসে তো স্বর্ণ দেখা স্বর্ণ মনেই হয় না আর স্বর্ণ হইলে তুমি এটা সবসময় পরে থাকো কে বোকা তুমি যখন কাম করবা পানি আতাইবা তখন তুমি সব ক্ষয় হয়ে যায় বোকা দুবাই স্বর্ণ বুঝো না এটি তুলে তুলে রাখবা যখন তুমি কোনো বিয়ার অনুষ্ঠানে যাইবা কোনো বড় প্রোগ্রামে যাইবা তখন এটি পরবা বোকা এটি খুলো তোমার এই চুড়ি পরাই দিয়ে এই চুড়িটা কি সুন্দর লাগতেছে শাড়ির লগে আর তোমার যে স্কিন ত্বকের লগে খুব ভালো লাগতেছে মানাইতেছে চুড়ি কালার মাফি মাফি হয়েছে হ্যাঁ হাতে কিন্তু মাপটাও খুব সুন্দর হয়েছে এ রূপা এই রোজন কি 5 বডি হইব না 4 বডি 5 ভরি 6 আনা ও বাকটা ভালোই আছে যাই হোক তোমার লাগে আরো জিনিস নিয়ে আইছি এই দেখো কি সুন্দর কালার হার লয়ে আইছি এইটা খুলে দি কে গলাটা খোলা লাগবে কে ও মায়া গো এটা না খুলে এটা ডিজাইন কি তোমার গলা ফুলবো পড়া পড়া খুলে 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 না 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 খোলা লাগবে না যাও পরানো উপরে দিয়ে পরাই দেন তাহলে তো বাইর করানো লাগে বাইর হট বের করতে চাই নাই বের করতে তো বের করতে হবে এখন কই আমি কিন্তু ছিলাম চিল্লাবি তারপর মুখ কাটটা ছুঁয়ে দিব হ্যাঁ তারপরে ইমোতে কেমনে জামানোর কথা কও তুমি সব বুঝুন দেখি আমার কথায় কথায় দেখায় চাকু তাই বলি হয়ে যান সাবধান কাকু না ভাই তুমি লাগিয়ে দিও না কাছাকাছি গেছে এই যে এবার ওই দেখ না আনে বেটা লো তুই খুব পারস মনে ভাই এনতে পারি হ্যাঁ এনতে পারি কাছের থেকে পারস না আবার দূরে যায় মার আমি দূরে তো ভালো লাগাই তারি ভাই মার আমার মানে এই লো ও কি রে ভাই 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 উঠে তোর স্যার আপনার লোক তো হালকা হইতার করবি না হ্যাঁ তোর কাছে বাকি টাকা আছে না খিদে খিদে লাগছে স্যার আপনার কাছে বাকি টাকা আছে 20 টাকা হলে চলবো কেন একটু চানাচুর মুড়ি খাইতাম 20 টাকা হইব বলবো হ্যাঁ হইব এটা ঠান্ডা লইস পারলে চল রোস্তম দুই চানাচুর মুড়ি নিয়ে আসি এই না না তোমাদের যাওয়ার কোনো দরকার নেই এই ওকে টাকা দাও ও যায় এই তুমি যাও টাকা ওকে দাও স্যার ও একটু ঠান্ডা খাইতেছে আর 20 টাকা দিয়ে দিবি আচ্ছা আমি দিচ্ছি দেখ পারস কিনা এটা বার যাও তাড়াতাড়ি নিয়ে আসো যাও। ওই দে মারি কই যায় স্যার পারেন এগুলা না ইস লাগছে আস্তে আস্তে হ্যালো স্যার এখানে তো ডাকাতি হয়ে গেছে
কি বল, ডাকাতি কিভাবে হবে? ডাকাত দুইজন তো আমার সাথে। স্যার এই ডাকাত সেই ডাকাত না, এটা মহিলা ডাকাত, সব ডাকাতি করে নিয়ে গেছে। হোয়াট? জি স্যার, তাড়াতাড়ি আসেন। মানে কি না স্যার থ্যাংক ইউ। আমার ধরেন আচ্ছা আন্টি, আমার না বিশ্বাস হচ্ছে না, আপনি এটা কিভাবে করলেন বলেন তো? তুমি কি বিশ্বাস করতে পারতেছো না, আর আমরা কি করেছি? আপনার দুই ছেলেকে আমি সারাটা দিন গার্ড দিয়েছি, তারা যেখানে গেছে যা করছে সবসময় আমি সাথে ছিলাম। আর অন্যদিকে আপনারও দুইজন ফাঁক পেয়ে ঠিক ডাকাতিটা করে ফেলছে। আমরা এই পুলিশ, তোমার কাছে কোনো ফরমান আছে? না, আমাদের কাছে শুধু ইনফরমেশন আছে, কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ যদি থাকতো তাহলে কি আমি এখানে এতক্ষণ বসে থাকতাম? ফরমান না থাকলে কি কিছু করতে বা ফরমান তাহলে লাগবে? পুলিশ স্যার প্রমাণ লাগতো না, আমার আপনি অ্যারেস্ট করে লয়ে যান। আপনি চাইলে সাক্ষী প্রমাণ কোনো কিছু ছাড়াই আমি আপনার সাথে অ্যারেস্ট হয়ে যেতে চাই স্যার, নিয়ে যান। কিচ্ছু লাগতো না, যে হেন 200 যায় হেন লয়ে যায় যাই। সরি, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি, কি করছো? স্যার মুড়ি খাচ্ছি। কি ওইদিকে যে ডাকাতি হইতেছে তোমার কোনো খবর আছে? তুমি মুড়ি খাইতেছো? তাড়াতাড়ি যাও, নাকি তোমার চাকরি থাকবে না। স্যার কই যায় স্যার? জি স্যার। কি হয়েছে? কি আর হবে, আপনার ছেলেদেরকে গার্ড দিতে চাই তখন আপনারা ডাকাতি করেন, আপনাদেরকে গার্ড দিতে চাই আপনার ছেলেরা ডাকাতি করে ফেলে। আমার হয়ে গেছে চাল, আমি কোথায় থাকবো? স্যার যান না, আপনি বসেন। এক তো করার কথা না, এরা তো ভালো হয়ে পড়ছে। কি কয় ইয়া কি কথা কয়? না না তোমাকে যে অবস্থা দেখতেছি, তোমরা তো ব্যবসাপাতি কোনোটাই ঠিক মতো করতে পারো না। বেশি পুঁজি নিয়ে ব্যবসা করতে গেছো, সেইটাও করতে পারো নাই। কইলাম যে তাইলে কম পুঁজি দিয়ে ব্যবসা করো, সেইখানে গিয়েও তোমরা তোমাকে পুরানো অভ্যাস ছাড়তে পারলাম না। ডাকাতির একটা ছাপ রেখে যেতেছ, এইভাবে তো চলবে না। তোমাদের অন্য কিছু করতে হবে। মানুষের কি কমু আর, তোমরা পেশা বদলাও কিন্তু তোমাদের চরিত্র বদলায় না। তা আপনি তো চেয়ারম্যান, আপনি দিয়ে দেন আমাকে চরিত্রের একটা সার্টিফিকেট দিয়ে দেন, চরিত্র চেঞ্জ করে ফেলাই। সার্টিফিকেট দিলে কি চরিত্র বদলায় যায়? আরে সেইটা হইলে তো দুনিয়ার সব মানুষের চরিত্র বদলাই যাইত। মানুষ কি অন্য মানুষের চরিত্র বদলাই দিতে পারে? যার যার নিজের চরিত্র তার তার বদলাইতে হয়। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো কোনো ভুল করে নাই। আপনি যেইভাবে বলছেন তারা এইভাবে কাজ করতেছে। আপনি বললেন ব্যবসা করতে, তারা ব্যবসায় নামলো, কত বড় পুঁজি নিয়ে ব্যবসায় নামলো, সে তো করলো ফেল। তারপরে আবার করলেন ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে, সেইটাও করলো, সেইটাও তো পারলো। আমরা তো ব্যবসায় নামলাম, তাও তো আপনার মন বললো না। এখন আমরা কি করব সব কথা আপনি কয়ে দেন, আপনার মত দিয়ে আমরা চলবো। আভা, আমি তো কইছিলাম, কিন্তু আপনার পোলারা তো ওই বেশি পুঞ্জিকন আর কম পুঞ্জিকন সব জায়গায় ওদের পুরান চরিত্র নিয়ে আসে, ডাকাতির চিন্তা করে। তাইলে তো হবে না। তাইলে আমার কি, আগের পেশা শুরু করি, লব আসে বাজারে ডাকাতি করি। আরে আর কথা শেষ হচ্ছে, কথাটা শেষ করুক, সে একটা ভালো বুদ্ধিও তো দিতে পারে। এক কথা কি শেষ হয়? তো শেষ করেন কথা। আমি অনেক চিন্তা ভাবনা করছি। আমার চিন্তা ভাবনা নিয়ে আমাদের গ্রামের লোকজনের সাথেও আলোচনা করছি। এই যে পাশের গ্রামের সোহাগ, ওর সাথেও আলোচনা করছি। আমরা সবাই মিলা সিদ্ধান্ত নিছি, আপা আপনি গো মাসে খাই খরচ যা লাগে এই সব টাকা আমরা সবাই মিলা চান্দা তুলা দিয়ে দিব। অগো কিচ্ছু করতে হইব না, ঘরের মধ্যে বই থাকবো আর আপনারা খাইবেন। আপনার যে একটা গাই মারছিল না, ভুল করছি, 2টা গাই মারা দরকার আছিল। আমরা সুস্থ সবল মানুষ, আমরা মানুষের দয়া বাসন, তাই না? আমরা কাজ করে খাবো। কাজ করে খেবা, খাও। তখন যখন গায়ের শক্তি আছে, সেই শক্তি খাটাইতে চাস, হ্যাঁ কায়িক পরিশ্রম করতে চাস, কর, ভিক্ষা করা শুরু কর। আমি তো এই ছাড়া আর কোনো রাস্তাই দেখি না। তখন তোরা দুয়ারে দুয়ারে ঘুরবি, মানুষের কাছে ভিক্ষা চাবি, তখন শরীরের পরিশ্রম হইব, টাকাও পাবি, ওইটাই খাবি। যত সব কথা কইলে কথা বুঝতে চায় না। এই সোহাগ, সোহাগের সাথে কথা বলে লাভ নাই। যে যা পারেন এই গরিবদেরকে সাহায্য করেন।
যে যা পারেন এই গরিবদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দিন। হাত বাড়িয়ে দিন আমার মা বোন ভাই আমগোবারের কাজে বলার 3 দিন এসে না গো মা। উপাস আছি আম্মা কিছু হয়ে যাবে আম্মা এই গরিবকে সাহায্য করেন আম্মা। আম্মা কেউ আছেন বাড়িতে? কেউ নাই না আম্মা দেন গো আম্মা। দেখ মা গো মা এতগুলো এসে ভিক্ষা করতে হলে আমি কারে দিব? আমার মার প্লেটে দেন, আমার মায়ের মুরব্বী। হ্যাঁ আমরা অতি মানি 1 ফুট চাল চুইব। আর আমি তো ভাতও খাই না, চাল দিছে কথা কোনো আমি ডায়েট করতেছি না। কি নিয়েছেন আপনি? চাইলে চাইমেল লাগবো না, যান ক্যাশ নিয়ে আসেন। ক্যাশ নিয়ে আসেন মানে? ক্যাশ মানে ক্যাশ টাকা 50,000 টাকা নিয়ে আসেন। আমরা 5 জন আসছি তো, 5 × 10 = 50। তোরা কি ভিক্ষা করতেছ না ডাকাতি করতেছ? হ্যাঁ ভিক্ষা করতে এসেছি, আগে ডাকাতি করতাম, এখন আমরা ভালো হয়ে গেছি। চেয়ারম্যান কইছে সুস্থ শরীর পরিশ্রম করে খাবি, এজন্য আমরা পরিশ্রম করে হাঁটতে হাঁটতে আইসি ভিক্ষা করতে। যান 50,000 টাকা নিয়ে আসেন, সুন্দর করে আমরা চলে যাই। ফাইজলামি করার চালা দাও না না কইলাম আপনার 50,000 টাকা বের করে দিয়ে দিলাম। ইত্রামি করতেছ কেন না? ডাকাতি করতে আইলে ভিতরে ঢুকে তো ঘরে যা যা সব সাফ করে লয়ে যেতাম। টাকা দিবেন না? চুপ করে রয়েছে কিছু কো। এই শালি করে শালি একদম ভালো না মানে গোলা খো। এই সুরাই দেখুন হ্যাঁ খুলতাছি আমি। এই খুল। ওরা বাইরে হয় না রাতে কাটতে না। শেষে যেটা আমার দায়িত্ব না, আমি সেটাও করেছি শুধুমাত্র আপনাদের ভুল শুধরানোর জন্য। আপনাদেরকে অনেকবার বলেছি, না করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আপনারা আমার কোনো কথাই শুনেননি। যাই হোক, আপনারা জানলে খুশি হবেন কিনা আমি জানি না। আমার বদলি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হয়তো আমার জায়গায় নতুন কেউ আসবে, উনি আপনাদেরকে বোঝাবে, হয়তো আপনাদের জেল হবে, শাস্তি হবে, কিন্তু এটা তো জীবন না। জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে উপভোগ করতে হয়। সব কিছু আসলে নিজের উপরে। আপনারা নিজেরা যদি ভালো না হন, আপনারা নিজেরা যদি না বুঝেন যে কোনটা সঠিক, তাহলে আপনাদেরকে কেউই বোঝাতে পারবে না। আমি আসি, আপনারা ভালো থাকবেন। না 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 আপনি আসবেন না। দেখেন মা, আমরা বুঝতে পারছি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এই পাপের পথ থেকে আমরা ফেরত চলে আসতেছি। আমরা জীবনে আর এই ডাকাতি টাকাতি কোনো কিছু করবো না স্যার। আপনি প্লিজ যান না, আপনি থাকেন, বদলি হন না স্যার প্লিজ। দেখেন, বদলিটা আসলে আমার হাতে না, এটা প্রশাসনের হাতে। পুলিশ আমি তো কইতাছি আমরা ডাকাতি করতাম না, ডাকাতি ছেড়ে দিয়াম। কান্দন আর যদি না করেন তাহলে তো খুবই ভালো, আপনাদের নিজেদের জীবনটাই সুন্দর হবে। আর সুরাইয়া, আপনি খুব ভালো একটা মেয়ে। আমার বিশ্বাস আপনি নিজেও ভালো হবেন এবং ওনাদেরকেও সবাইকে বুঝাবেন। আসি তাহলে, ভালো থাকেন। থাকলে বোন কান্দিস না। আমার গিয়ে বাবা কান্দিস না। যে যায় তার কি ফিরে না যায়? তবে ভাগ্যে থাকলে দিয়েছ আবার দেখাই পৃথিবীতে গোল। তাহলে ইলা যে কইছে এটাই ঠিক। আমরা গ্রামে আর কোনো ডাকাতি করতাম না, কি আছে? কি কম তাহলে কি আজকে থেকে আমরা ভালো হয়ে গেছি? এটাই তো করলো। কথায় ওই কি আছে ওই সব বাইর কর, যা আছে বাইর কর, নাইলে কিন্তু একদম ঘুরি। আমি আসতে চাই না। আমরা ওই ভাই কর, কি কথা দিছে? ওই ভাই কর, এটা থানার গাড়ি,
থানা থেকে আমাকে দেওয়া হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। সরি মেয়ে আমার সাথে তো মানায় বলে দিচ্ছে স্যার।